হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে স্ত্রীর ভাই ফোঁটা দেওয়া। ওগো, আমি এবছর দাদাকে ফোঁটা দেব। তুমি দিন থাকতে দাদাকে একটা পত্র লিখে দাও। দাদা যেন অতি অবশ্যই আসেন। স্ত্রী স্বামীকে হুকুম করল। বর্তমানে স্ত্রী সংসারের কর্ত্রী। আসল কর্তার প্রভাব খাটে না এ যুগে। কয়েকদিন পরে স্ত্রী আবার স্বামীকে জিজ্ঞাসা করছে, কি গো, দাদাকে পত্র দিয়েছিলে? স্বামী বলছে, হ্যাঁ, তাই তো, ভুলে গেছি। আচ্ছা, আজই লিখে দেব। কিন্তু নানারূপ কাজের ঝামেলায় পত্র দেওয়ার কথা আর মনেই নেই। স্ত্রী জানে স্বামী দাদাকে পত্র দিয়েছে। ভাই ফোঁটার আগের দিন স্ত্রী স্বামীকে বলছে, কি গো, দাদাকে আগের দিন আসতে লিখেছিলে? স্বামী বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করেই আসবার কথা লিখেছি। তবে তার কাজের সুবিধা মতো আসবে তো? হয়তো কাল সকালের ট্রেনেও আসতে পারে। টাটা কোম্পানির চাকরি আবার ছুটি পেলে হয়। সে কি গো, কাল ভাইফোঁটায় সব অফিস বন্ধ থাকে, স্ত্রী বলছে। ফোঁটার আগের দিন স্ত্রী স্বামীকে ফর্দ করে দিচ্ছেন। একখানি ভালো ধোয়া ধুতি, গেঞ্জি, আন্ডারপ্যান্ট, পাঞ্জাবি আনবে। ভালো মিষ্টি ৫-৬ রকমের আনবে। বড় দেখে একটা রুই মাছ, মাংস ২ কেজি, কিছু ফল মিষ্টি আনবে। আর হ্যাঁ, পোলাওর জন্য মশলা ও সরু মিহি চাল ১ কেজি নিতে ভুলো না যেন। তোমার আবার যা ভুলো মন। এইসব ফর্দ বুঝিয়ে দিয়ে স্ত্রী স্বামীকে বাজারে পাঠালো। স্বামী বেচারা কি আর করে, সব কিছু বাজার করে এনেছে, নইলে তো আর রক্ষে নেই। স্ত্রী আগের দিন রাত্রে স্বামীকে বলছে, কই গো, দাদা তো আজ রাত্রের ট্রেনে এলো না। তুমি বুঝি আগের দিন আসবার কথা ভালো করে লিখে দাওনি? মনে হয় কাল সকালে ট্রেনে আসবে, স্বামী বললেন। স্ত্রী আগের দিন রাত্রেই কুটনো বাটনা করে কাজ আগিয়ে রেখেছে। ভোরে উঠেই রান্না চাপিয়ে দিল। বেলা ৯টার মধ্যে রান্না হয়ে গেল। জলখাবারের ব্যবস্থা সব ঠিকঠাক করা হয়ে গেছে। পা ধোয়ার জল তোয়ালে পর্যন্ত রাখা হয়েছে, এই দাদা এলো বলে। ৯টার ট্রেন গেল, ১১টার ট্রেনও এসে গেল, তবুও দাদার দেখা নাই। স্ত্রী শুধু ঘর বার করছে। তাই তো গো, কী হলো বলো দেখি? ট্রেন তো ঠিক এসেছে, তবে দাদা এলো না কেন? ও জানে দাদা আসবেই, কিন্তু আমি তো জানি দাদা আসবে না। আসবে কি করে? আসার জন্য পত্রই দেওয়া হয়নি। হতভাগ্য আমি, পত্র দেওয়ার কথা মনেই পড়েনি। তবু স্ত্রীর নিকট ভান করছি এই এলো বলে, কিন্তু আমি জানি দাদা আসবে না। হে ভক্তগণ, আমরাও যদি ভগবানকে না ডাকি, তিনিই বা আসবেন কেন? পত্র দিলেও ঠিকানাটা ঠিক লেখা চাই, নতুবা পত্র পৌঁছাবে না। সেই জন্য বলছি, সদ্গুরুর নিকটে জেনে নাও তার ঠিকানা, তবে পত্র দেবে। ঠিক ঠিক ডাকা না হলে তিনি আসবেন কেন? পূজার সময় আমরা নানা রকম জোগাড় করতেই ব্যস্ত থাকি, তাকে ডাকবার সময় কই? প্যান্ডেল করতে সময় চলে যায়। ভগবান সন্তুষ্ট হন জিনিসে নয়, ভক্তিতে। আমরা কি একটিবারের জন্য তার কাছে স্থির হয়ে বসে ২ ফোঁটা চোখের জল ফেলেছি যে তিনি আসবেন? চোখের জল ভগবানের বড় প্রিয়। আমরা তার এত যে জোগাড় করি, তিনি কিছুই নেননি। তিনি শুধু চান একটু ভক্তি আর ১ ফোঁটা চোখের জল। আসুন না, আমরা সকলে মিলে তার কাছে এসে ভক্তি ভরে ১ ফোঁটা চোখের জল তাকে দিই। এই ভক্তি ও চোখের জল আসবে কি করে? শুধু নামে। নামানন্দে মেতে যাও। নাম করতে করতেই নামের অনুরাগ আসবে। তাই ভক্ত কবি চণ্ডীদাস বলেছেন, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর কি নিয়ে এলো? গৌর নাম নিয়ে এলো। নাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল। তাই নাম ধরাতে নদিয়াতে গৌর এলো রে।
একদিনে 3টি গ্রহণ হয়েছিল। আকাশে হলো চন্দ্রগ্রহণ, নিমাই করলেন জন্মগ্রহণ, আর নদিয়াবাসীর নাম গ্রহণ। এই ধরাতে নাম ধরাতে গৌর এলো রে। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।